যখন ওই ফেরেশতারা বলবে না 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 তোমার জান্নাত এবং জাহান্নাম কিছু দেখে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমাকে না দেখিয়ে, আমার জান্নাত জাহান্নামকে না দেখিয়ে তারা দিনই কথা শুনতেছে, তারা আমার নামে গুণগান গাইতেছে, তুমি সাক্ষী থাকো ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো। আমি ওই সমস্ত যারা ব্যক্তিরা প্যান্ডেলে বসে আছে, মজলিসে বসে আছে, তাদের সমস্ত গুনাহ খাতা বলে যে মাফ করে দিলাম। কি করে দিল ভাই? সমস্ত তার গুনাহ খাতা বলে যে মাফ করে দিল। আর আমরা ওখানে যারা ঘোরাফেরা করতেছি দোকানে, আর আমরা যারা ওখানে দোকানে ঘোরাফেরা করতেছি, তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন নাই, এই জন্য তারা ঘোরাফেরা করতেছে। আর তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছে, আর তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করছে, তাদেরকে এই দুনিয়ার মজলিসে জান্নাতে বাগানে এসে বসানোর তৌফিক দান করেছেন। এই ভাগ্য সবারই হয় না, এই ভাগ্য সবারই হয় না। হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি একটা ভালো কাজ করার পর একটা ভালো কাজ করার মতো সুযোগ দিবে আল্লাহ তাআলা, তার প্রথমে ভালো কাজটা, তার পূর্ব ভালো কাজটা আল্লাহ তাআলা তাদের কবুল হয়ে গেছে। কারণ যারা এখানে আমরা মাগরিবের নামাজ পড়েছি, একটা মাগরিবের নামাজ পড়া কি ভালো কাজ না? যারা মাগরিবের নামাজ পড়েছি, একটা ভালো কাজ করেছি, যারা জান্নাতে বাগানে এসে বসছে, এটাও একটা ভালো কাজ। এর দ্বারা আপনারা কি খেতে, এর দ্বারা আপনারা বুঝে নেন আমার প্রথমে যে ভালো কাজটা, আমার যে মাগরিবের নামাজটা, যে মাগরিবের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। আরে ভাই, যারা ভালো কাজ করার পরে ভালো কাজ করার সুযোগ পায় না, তাদের সেই ভালো কাজটা আল্লাহ তাআলা কবুল করে নেয় নাই, তাদের ভালো কাজটা আল্লাহ তাআলা কবুল করে নেয় নাই। সে ব্যক্তি ভালো কাজ করলে, পূর্বে ভালো কাজ করার পর তৃতীয় একটা ভালো কাজ করার মতো সুযোগ দিয়েছেন, তার পূর্বের ভালো কাজটা আল্লাহ তাআলা কি করে নিয়েছে? কবুল করে নিয়েছেন। আমরা সবাই আগিয়ে আসি, যারা প্যান্ডেলে বসে আছে আমরা সবাই একটু আগিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে এহতেরাম করবে, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে এহতেরাম করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার সম্মানিত করবেন। বাকি ভাই, 5টি পুরস্কার সম্মানিত করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন, তার দুনিয়াতে থাকা অবস্থায় রিজিকের অভাব দূর করে দিবে। রিজিকের পিছনে তার দৌড়াতে হবে না, রিজিকের পিছনে তার দৌড়াতে হবে না, রিজিকই তার পিছনে দৌড়াবে। এরে ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য সুখবর। কাদের জন্য ভাই? তাদের জন্য সুখবর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদের জন্য সুখবর না। 2 নম্বর পুরস্কার, তার কবরের প্রথম ঘাঁটি, তার প্রথম কবর, তার প্রথমের কবরের আযাবটা আল্লাহ তাকে মাফ করে দেবে। কি করে দেবেন ভাই? তার যে প্রথম কবর, সেই কবরের আযাবটা আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার দিবেন। ওই কাল কিয়ামতের মাঠে এত ভয়ঙ্কর দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জানাতে আমলনামা দিবে। ওই বান্দা কোন বান্দা? যে বান্দায় দুনিয়াতে থাকা অবস্থা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করবে। কয় ওয়াক্ত নামাজের ভাই? 5 ওয়াক্ত নামাজের। 4 ওয়াক্ত নামাজের ইহতেমাম করলে দেবে না। আরে ভাই, কেমন নামাজ কি আছে? ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ না পড়ে, ঠান্ডার কারণে ফজর নামাজ না পড়ে তারা শুধু জোহর, আসর, মাগরিব, ইশা করে নেয়। না রে ভাই, যে ব্যক্তি কুরবানি মুজাহাদা করবে, যে ব্যক্তি কুরবানি মুজাহাদা করবে, ঠান্ডার সময় উঠিয়া আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে সম্মানিত করবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেবেন। যে ফুলসিরাতের যে রাস্তা আছে, সেই ফুলসিরাতের রাস্তাটা তাকে ফিতরাতে পার করে দেবেন। আরে ভাই, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ঘরে কারেন্ট নেন, কারেন্ট নেওয়ার পর যখন কারেন্ট থাকে, যখন আপনি সুইচ দেন, সঙ্গে সঙ্গে সে বাল্ব জ্বলে ওঠে, সে বাল্ব সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। ওইরকম ভাবে আপনাকে ভিত্তিকার নাই, আপনাকে সেই ফুলসিরাতের রাস্তাটা আপনাকে পার করে দেবেন। 5 নম্বর পুরস্কার
দিবেন, তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন ভাই? বিনা হিসেবে জান্নাতে দিবেন। তাহলে আমরা সবাই রাজি আছি কিনা সে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য? এটাই আমরা শহীদ। আর ভাই, যারা 5 ওয়াক্ত নামাজের শহীদ আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 5টি পুরস্কারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার ভাই? 5টি পুরস্কারে সম্মানিত করবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে দিবেন। তাকে এত পরিমাণ শাস্তি দিবেন, আর ভাই, আমরা তো জাহান্নামের সর্বোচ্চ নিম্ন আযাবই আমরা সহ্য করতে পারবো না। আমরা ওই জাহান্নামের সর্বনিম্ন একটা আযাব সহ্য করতে পারবো না। আমরা বড় বড় জাহান্নামের যে শাস্তিগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ভোগ করবো ভাই? আর ভাই, সর্বনিম্ন আযাব আপনাকে জাহান্নামের খরমাটা জুতা পরানো হবে। জাহান্নামের খরমাটা জুতা পরানো হবে। যখনই আপনি সেই জাহান্নামের খরমাটা জুতা পরবেন, সঙ্গে সঙ্গে আপনার পুরা শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, আংরা হয়ে যাবে, পুরা আংরা হয়ে যাবে। আর ওই কাল কিয়ামতের মাঠে যখন আপনার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, আল্লাহ না করে খোদা না খাস্তা, যদি আপনার একবার জাহান্নামের ঘোষণা হয়ে যায়, আরে ভাই, সে জাহান্নাম আপনাকে কাটতে হবে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে, আপনারা যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় কি করেন ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়েন। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় ভাই সমস্ত আল্লাহ তাআলার হুকুম আহকাম মানলেন, কিন্তু একটা হুকুম মানলেন না, কি ভাই? একটা হুকুম আপনি মানলেন না, সেটা হচ্ছে নামাজ। সেটা আপনি নামাজটা পড়লেন না, ওই কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে দেবে। আল্লাহ তাআলা জান্নাতে দেবে, কিন্তু আপনাকে সেই জান্নাতের চাবি দেবে না। কি করবে না ভাই? সে জান্নাতের চাবি দেবে না। তখন কি করবেন? আহা, আসবে। তখন আপনি কি করবেন? তখন ঘুরিয়া ওই জান্নাতে আর কি যাবে? তখন আল্লাহ তাআলা উল্টা আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। কি করবেন? আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবে। আর ভাই, এখনো সময় আছে, আপনাদের এখনো সময় আছে। কি করে নাও? তওবা করিয়ে নাও। কারণ যখন আপনার মৃত্যু আসিয়ে যাবে, তখন বাঁচার কোনো উপায় নাই। তখন তওবা করার কি নেই ভাই? উপায় নেই। যখন আপনার মৃত্যু এসে যাবে, তখন আপনার আমলনামার যে দরজা আছে, সেই দরজাটাও আপনার বন্ধ হয়ে যাবে। কি হবে ভাই? সেই দরজাটাও আপনার বন্ধ হয়ে যাবে। আর ভাই, আল্লাহ তাআলা আপনাকে এত বড় ধন সম্পদের মালিক বানাইছে। আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে এত বড় ধন সম্পদের মালিক বানাইছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া সেই ধন সম্পদের আপনি শুকর আদায় করলেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ধন সম্পদকে ছিনিয়ে নেবে তাই নেবে। এভাবে কাল কিয়ামতের মাঠে ইন্না আযাবিল্লাহ শাদীদ, তাকে কঠিন আযাবে ভোগ করতে হবে। কি করতে হবে? কঠিন আযাবটাকে ভোগ করতে হবে। আর ভাই, পাশের এক ব্যক্তি খুব গরিব, তিনি আসছে আপনার কাছে টাকা হাওলাত নেওয়ার জন্য, কেনার জন্য, ভাই ঋণ নেওয়ার জন্য, কিন্তু আপনি তাকে ঋণ দিতেছেন না। আপনি বখিলাতগিরি করতেছেন। আপনি কি করতেছেন? আপনি বখিলাতগিরি করতেছেন, আপনি কিপটামি করতেছেন, কিন্তু তাকে কি করতেছেন না ভাই? তাকে ঋণ দিতেছেন না, তাকে আপনি হাওলাত দিতেছেন না। আরে ভাই, তিনার একটা মুসিবত হইতেছে, কিন্তু তাকে আপনি কি করতেছেন না? টাকা দিয়ে সহযোগিতা করে কি করতেছেন না ভাই? সহযোগিতা করতেছেন না। ওই কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন পাকড়াও করবে ভাই, তখন কি করবে? তোমার জন্য একটা গরিব লোক না খেয়ে আছে, আপনার কাছে আছে ঋণ নেওয়ার জন্য। আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে তো টাকা দিতে, ধন সম্পদ দিয়েছে, আপনি একটা কাউকে ঋণ দেন, কি করেন? ঋণ দেন। কেউ আপনার থেকে যদি হাওলাত চায়, তাকে আপনি হাওলাত দেন। কারণ
যখন আপনি হাওলাত দেবেন, যখন আপনি কি করবেন, হাওলাত দিবেন, তখন আপনি শ্রদ্ধা করার যে সব, আপনি সেই সব পায় দেবেন। আরে ভাই, আপনি তো সেই সব পাবেন, আপনি তো সেই সব পাবেন। তার যে একটা মুসিবত আছে, সেই মুসিবতটা কি হয়ে গেল, কি হয়ে গেল, সেই মুসিবত থেকে সেই ব্যক্তি বেঁচে গেল। আরে ভাই, আপনি একটা মানুষকে, যখন একটা মানুষ আপনার কাছে হালাত নেওয়ার জন্য, টাকা পয়সা কিছু হালাত নেওয়ার জন্য আসে, তখন কি করেন, তাকে হাওলাত দেন। কারণ আপনি তো সেই টাকাটা তো আপনি আবার পাবেন, সেই টাকাটা তো আপনি আবার পাবেন, এবং টাকাটা তো পাবেন, এবং আপনি যে তাকে হাওলাত দিলেন, এই হাওলাত দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সদকা করাতে সবশেষ পাবো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন।